This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুনম সাউয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার রিজরার বিএসএফ জওয়ান পুনম কুমার সাউয়ের বাড়িতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে পুনমকে মিষ্টি খাইয়ে মালা পরিয়ে দেন সুকান্ত। উল্লেখ্য, গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ভারতীয় জওয়ান পুনম। পাক রেঞ্জার্সদের হাতে বন্দী হন তিনি। পরে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার পর বাড়ি ফেরেন পুনম। আজ তার বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে তিনি গিয়ে বলেন, পুনম পাকিস্তানে বন্দী থাকার পর আমি এবং বিরোধী দলনেতা দুজনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলি। আমি তার স্ত্রীর সঙ্গে কথা বলে তাকে আশ্বস্ত করেছিলাম, যা করতে হয় করব, আমরা ওনাকে ফেরত আনবো। গৃহমন্ত্রী দপ্তর খুব ভালো কাজ করেছে, ঘরের ছেলে ফিরে এসেছে। আগামী দিনে ভারত মায়ের সেবা করতে থাকুক, এটা শুধু দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা। এর আগেও অভিনন্দন বর্তমান তিনি পাকিস্তানের হাতে বন্দী ছিলেন, তাকেও যেমন ছাড়িয়ে আনতে পেরেছি তেমনি পুনমকেও ছাড়িয়ে আনলাম। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, এটা ভারতবর্ষের 140 কোটি মানুষের সাফল্য। পুনম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও রাজনাথ সিং তারা থাকলে আমাদের ভয় লাগে না, আমাদের চাকরি করতেও ভালো লাগে। তাদের জন্যই আজ আমি ছাড়া পেয়েছি, তাই তাদেরকে ধন্যবাদ। রিষ্টা থেকে বেরিয়ে কোন্নগর কানাইপুরে ধর্ষণ ও খুন হওয়া নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। সেখানে মৃত কিশোরীর মায়ের সঙ্গে কথা বলেন তিনি। পরে সুকান্ত বলেন, এটা অত্যন্ত চিন্তার বিষয়, একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনকে আরো বেশি সতর্ক হওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। আমার নিজের পরিবার নিয়ে যদি ভাবি তবে এই বিষয়টা উপলব্ধি করতে পারবো। আমরা পরিবারকে বলেছি আইনি সাহায্য প্রয়োজন হলে আমরা সেটা করব। উল্লেখ্য, আজই শ্রীরামপুর আদালতের নাবালিকার পক্ষে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সুকান্ত বলেন, ভালো কথা, উনি আইনের লোক, আইনের কাজ করছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি কতদূর পড়াশোনা করেছো? 8-এ। আচ্ছা, ঠিক আছে, তুমি বুঝতে পারবে তাহলে। যদি মনে হয় যে তোমাদের উকিল দরকার দেওয়ার, নিজেদের একটা উকিল, অনেক সময় সরকারি উকিল ঠিকমতো কাজ করে না, মনে হচ্ছে তোমাদের পছন্দ হচ্ছে না সরকারি উকিলের, তখন নিজেদের উকিল দিতে হয়। তো নিজেদের উকিল দিতে তো অনেক টাকা পয়সার দরকার, সেক্ষেত্রে তোমাদের টাকা পয়সা খরচ করতে হবে না। এই সুনীল সিং কি নাম বললো, সুনীল ঠাকুর মেম্বার এখানকার, মনে হয় চিনবে হয়তো, খোঁজ করলে 50 সদস্য ওকে বলবে, তাহলে আমার কাছে খবর চলে যাবে, আমরা উকিলের ব্যবস্থা করবো। ঠিক আছে, তাই উকিল সেই উকিল তোমাদের কথা মতো বলবে, তোমরা যেরকম বলতে বলবে সেই ধরনের কথা বলবে। ঠিক আছে, যে যা করতে হয় করবো, নমস্কার, যে যা করতে হয় করবো, আমরা ওনাকে বেরোতে আমি মাননীয় গৃহমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। ওনার অফিস যেভাবে রেসপন্স করেছে, উনি তো স্বাভাবিকভাবে ব্যস্ত মানুষ, ভারতবর্ষের হোম মিনিস্টার, ওনার অফিস যেভাবে কাজ করেছে, আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট পাঠানোর পর, এমনকি ওনার স্ত্রী গেছিলেন অফিসারদের সাথে দেখা করার সময়, তার ব্যবস্থা, তার অফিসারদের সাথে কথা বলা, আমি বিএসএফ এর অফিসারদেরকে হোম মিনিস্ট্রিতে জানিয়েছিলাম, ওনারা জানানো, এমনকি ওনার পরিবারের সাথে আমাদের কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর তিনি মনোজ, ও যেন যেতে পারে তার ব্যবস্থা করা। এই ক্ষেত্রে মাননীয় গৃহমন্ত্রীর অফিস অত্যন্ত কাজ করেছে, ভালো কাজ করেছে। এবং সব থেকে বড় কথা, আমাদের ঘরের ছেলে ফিরে এসছে এবং পুনম সাউ আমাদের মাঝে এসছে, এবং আগামী দিনেও ভারত মায়ের সেবা এইভাবেই করতে থাকুক, এটাই আমাদের প্রার্থনা থাকবে। এবং যেভাবে তারপরে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর করেছে, তখন অবশ্য তিনি ওইবারেই আটকে যে প্রায় 21 দিন, দীর্ঘ 21 দিন ওনাকে থাকতে হয়েছিল। পরিবার উৎকণ্ঠার মধ্যে ছিল। ওনার স্ত্রীর সাথে যখন প্রথম কথা হয়েছিল, কেঁদে ফেলেছিলেন উনি, ফোনে কথা বলতে পারেন। আমরা আশ্বস্ত করেছিলাম, হ্যাঁ যাই হোক, আমরা যেমন করে হোক উদ্ধার করব। মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতাপ, আমি বলবো যে এর আগেও বর্ধমান ওই পারে ফ্লাইং কমান্ডার ওই পারে পড়ে গেছিলেন, কোনো কারণে ওই পারে চলে গেছেন, অভিনন্দন বর্তমান, তাকেও যেমন আমরা ফেরত এনেছিলাম, আমরা পুনম সাউকে ফেরত আনতে পেরেছি। এটা আমাদের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট, ভারতবর্ষের অ্যাচিভমেন্ট, 140 কোটি মানুষের এটা সাফল্য। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
সওয়াল করেছে শ্রীরামপুর আদালত এবং বলছেন যে ওনার সংসদ এলাকায় শ্রীরামপুরে যদি কোনো মেয়ের ক্ষেত্রে এরকম হয় তিনি দাঁড়িয়ে যাবেন, কি বলবেন? না সেতে তাতে আমার আপত্তি নেই, উনি দাঁড়ান, ভালো কথা, কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন তার জবাব তো দিতে হবে। উনি তো আইনের বিশেষজ্ঞ মানুষ, তো এমন আইন বানান যে আইনের ফলে বা এমন আইন তৈরি করতে পারেন বা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় কি এমন খুঁত আছে যার জন্য একের পর এক রেপ ঘটেছে। শুধু এইখানে পাশেই আপনি হুগলিতে চলে যান, চন্দননগরে ঘটেছে, একটি মেয়েকে 3 জন মিলে রেপ করেছে একটি ইয়ের মধ্যে ঢুকিয়ে, গলির মধ্যে ঢুকিয়ে, এবং সেখানে মানে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল আছে। মেয়েটি হিন্দু আর যারা করেছে তারা মুসলমান, 3টি ছেলে। মেয়েটিকে পরিবারের কাছে না দিয়ে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে যেন মেয়েটি মুখ খুলতে না পারে।